Assalamu alaikum. Welcome back to my channel. This is Mohammad Liton. I hope you are well. I am also fine by the grace of Allah. তো আজকে আমরা হাজির হয়ে গেছি সূত্র একটি। সূত্র একটি সেন্টেন্স হবে হাজার হাজারটি, লক্ষটি। ওকে, সূত্র একটি সেন্টেন্স হাজার হাজারটি কিভাবে তৈরি করা যায় আমরা সেই সূত্রটা নিয়ে আলোচনা করব। তো এই সূত্র দিয়ে কি হবে এটা আগে আমাদেরকে জানতে হবে। ওকে, সেটা হচ্ছে এই একটি মাত্র সূত্র দ্বারা আপনি হাজার হাজার বাক্য ইংরেজিতে তৈরি করতে পারবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি যদি কথা বলতে চান তাহলে এই একটি মাত্র সূত্র অ্যাপ্লাই করে আপনি কথা শিখলে যদি আপনি 10টা বাক্য ইংরেজিতে তৈরি করতে পারেন এবং আপনি যদি মনে মনে রিহার্সাল করতে পারেন 10টা বাক্য যদি আপনি বলতে পারেন এই একটি মাত্র সূত্র দ্বারা, তাহলে আজীবন আপনি লিখতে পারবেন এবং কথা বলতে পারবেন। নাম্বার থ্রি হচ্ছে রিয়ারেন্স, অর্থাৎ আমাদের অনেক পরীক্ষায়, ছেলে মেয়েদের অনেক পরীক্ষায় দেখবেন একটি বাক্যের ইংরেজিতে এলোমেলো থাকে, এগুলাকে সাজাইতে লাগে। তো সাজাইতে গেলেও আপনার এই সূত্র দ্বারা আজীবনের জন্য কাজে কাজে লাগবে। আপনার আর কিচ্ছু করতে হবে না, আর কিচ্ছু শিখতে হবে না। এই একটি সূত্র দ্বারা আপনি ইংরেজি লিখতে পারবেন, ইংরেজি বলতে পারবেন। ইভেন দো নট অনলি দ্যাট বাট অলসো আপনি কিন্তু খুব সহজেই যত বড় রিয়ারেন্স দেখ না কেন আপনি একটি মাত্র সূত্র অ্যাপ্লাই করে ইনশাআল্লাহুল আজিজ আপনি শিখতে পারবেন। ওকে, তাহলে সেই সূত্রটাকে আমরা একটু দেখে নিই। তো সেটা হচ্ছে যেমন ধরেন একটা বাক্য, গতকাল সকাল 10টায় আমাদের বাড়িতে চেকের মাধ্যমে আমি তোমাকে 1 লক্ষ টাকা দিলাম। ঠিক আছে, কত বড় একটা বাক্য। আমরা কিন্তু সবগুলোর অর্থ জানি। গতকাল ইয়েস্টারডে সকাল 10টায় 10 AM আমাদের বাড়িতে ইন আওয়ার হোম চেকের মাধ্যমে বাই চেক আমি আই তোমাকে ইউ 1 লাখ টাকা তো টাকাই আচ্ছা দিলাম। এটা হচ্ছে গেভ, গেভ ভি2 যেহেতু এটা পাস্ট টেন্সে আছে। ওকে, আমরা কিন্তু সব পারি, কিন্তু বাক্য তৈরি করতে দিলে বা যদি বাক্য বলতে যাই তাহলে কিন্তু আমরা একটু হোঁচট খেতে পারি। তো আপনার কিচ্ছু করা লাগবে না, মোটামুটি 10টা বাক্য আপনি শিখবেন, ট্রাই করবেন, দেখবেন জীবনের তরে আপনার আর বাক্য তৈরিতে হিমশিম খেতে হবে না। অনেক জানা সত্ত্বেও আমরা কিন্তু বাক্য তৈরি করতে পারি না। এখন দেখেন সূত্রটা হচ্ছে কে, ভার্ব, কি, কাকে, প্লেস, টাইম, হাউ। এখন বলবেন যে এটা কি? এটা হচ্ছে প্রশ্ন করতে হবে আমাদেরকে। প্রথমে একটা বাক্য থেকে ভার্বটাকে ইনভেস্টিগেশন করতে হবে, নির্ণয় করতে হবে ভার্ব কোন শব্দ বা কোন শব্দগুচ্ছ। ঠিক আছে, ওই শব্দ বা ওই শব্দগুচ্ছকে আমরা এই প্রশ্নগুলো করলে যে উত্তর পাওয়া যাবে সেই উত্তরের ইংরেজি করে করে দিব, বাস আমাদের রিয়ারেঞ্জ হয়ে যাবে, আমাদের বাক্য তৈরি হয়ে যাবে। এরকম 10টা করলেই জীবনের তোরে আপনার ইনশাল্লাহ যত বড় বাক্য হোক আপনি ইংরেজি লিখতে পারবেন এবং বলতেও পারবেন। এই দেখেন, তাহলে কি মানে হচ্ছে কি ভার্ব। আচ্ছা, ভার্ব মানে হচ্ছে কোনো কাজ করা বোঝায়। কি, তাহলে আমরা বুঝলাম যে কি জিনিস, একটা বিষয়বস্তু হবে। কাকে, এটা একটা ব্যক্তি হতে পারে। ওকে, প্লেস মানে হচ্ছে কোথায়, টাইম মানে হচ্ছে কখন, ঠিক আছে, হাউ মানে কিভাবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো আমরা করি। এই যে বাক্য, গতকাল সকাল 10টায় আমাদের বাড়িতে চেকের মাধ্যমে আমি তোমাকে 1 লক্ষ টাকা দিলাম। দেখেন এখানে বাংলা বাক্যের অধিকাংশ সময় শেষের দিকে ক্রিয়া থাকে। ক্রিয়া মানে হচ্ছে যে কার্য সম্পাদন করে বাক্যটা। তো ক্রিয়া হচ্ছে দিলাম। ওকে, তাহলে দিলামকে আমরা প্রশ্ন করব কে দিল। দেখেন এই বাক্যে কিন্তু আমি তোমাকে দিলাম, ঠিক আছে, আমি। তাহলে কে দিল? আমি। আমির ইংরেজি কি? আমির ইংরেজি হচ্ছে আই। ওকে, ভার্ব, ভার্ব তো আমরা নির্ণয় করে ফেলেছি, দিলাম। তাহলে গিভ মানে হচ্ছে দেওয়া, যেহেতু দিলাম এটা পাস্টের কথা তাহলে এখানে ভি2 হবে, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম হবে। তাহলে গিভ গেভ হবে। কি হবে? গেভ। তাহলে আই গেভ আমি দিলাম। কি দিলাম? এই যে 1 লক্ষ টাকা, এটার ইংরেজি কি? 1 লাখ। আচ্ছা, 1 লাখ টাকা, 1 লাখ টাকা। আই গেভ 1 লাখ টাকা, আমি 1 লক্ষ টাকা দিলাম। ওকে, কাকে দিলাম? দেখেন আমি তোমাকে, ঠিক আছে, তাহলে তোমাকে দিলাম। তোমাকে ইংরেজি কি? ইউ, তোমাকে। কিন্তু যেহেতু এখানে ভার্বের পরে আমরা বস্তুবাচক অবজেক্ট বসায় দিয়েছি, সেই ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় তার আগে একটা টু হয়। তাহলে আই গেভ 1 লাখ টাকা, আচ্ছা, টু ইউ, টু ইউ। ঠিক আছে, তাহলে আই গেভ 1 লাখ টাকা টু ইউ, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিলাম। প্লেস মানে কোথায় দিলাম? আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে ইংরেজি কি? ইন আওয়ার হোম বা ইন আওয়ার হাউস। তাহলে ইন আওয়ার হাউস, হাউস। ওকে, আমাদের বাড়িতে। তাহলে টাইম, টাইম অর্থাৎ কখন দিলাম। এই যে এখানে কথা উল্লেখ আছে গতকাল সকাল 10টায়, বাংলা এদিক থেকে যায়, ইংরেজি ওদিক থেকে আসে। আর এটা বড় বিষয়, এটা পরে যাবে, আর ছোট বিষয় আগে আসে ইংরেজিতে। তাহলে গতকাল সকাল 10টায় এটার ইংরেজি হচ্ছে at 10 AM yesterday। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি at 10 AM yesterday, yesterday, yesterday। আচ্ছা, এরপর আছে
হাউ, তাহলে কিভাবে কিভাবে দিলাম? দেখেন এখানে কিন্তু উল্লেখ আছে চেকের মাধ্যমে। তাহলে চেকের মাধ্যমে ইংরেজি কি? বাই চেক। তাহলে আমরা এখানে বসিয়ে দিব বাই চেক। তাহলে দেখেন গতকাল সকাল 10টায় আমাদের বাড়িতে চেকের মাধ্যমে আমি তোমাকে 1 লক্ষ টাকা দিলাম। ইংলিশ হবে এভাবে, আই গেভ 1 লাখ টাকা টু ইউ। আমি তোমাকে 1 লক্ষ টাকা দিলাম ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে অ্যাট 10 AM ইয়েস্টারডে, গতকাল সকাল 10টায় বাই চেক, চেকের মাধ্যমে। যত বড় বাক্যই হোক আমরা কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাব। ওকে, এরপরে 2 নাম্বার আছে আমি ইংরেজি শিখতেছি। এখন ইংরেজি শিখতেছি এটা কিন্তু ভার্ব। একে এখন প্রশ্ন করব কে শিখতেছে? কে শিখতেছে? আমি শিখতেছি। তাহলে আমির ইংরেজি হচ্ছে আই। ওকে, তাহলে শিখতেছি এরপরে হচ্ছে ভার্ব। ভার্বটা হচ্ছে শিখতেছি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা একটু ওই ভার্বটা টেন্স অনুযায়ী বসাইতে লাগবে। তাহলে শিখতেছি এটার ইংরেজি হচ্ছে am লার্নিং, ইজ লার্নিং, আর লার্নিং, কিন্তু আই এর সাথে am বসে। সুতরাং am লার্নিং, am লার্নিং। আচ্ছা, কি শিখতেছি? ইংরেজি শিখতেছি। দেখেন কি শিখতেছি? ইংরেজি শিখতেছি বা ইংলিশ শিখতেছি। ইংরেজির ইংলিশ হচ্ছে ইংলিশ। ঠিক আছে, ইংলিশ। তাহলে আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি। আচ্ছা, কাকে এগুলা নাই, প্লেস টাইম হাউ এগুলা নাই, আমার দরকার নাই। ঠিক আছে, এগুলা নেই, আমার কোনো দরকার নেই। তাহলে আরেকটা বাক্য দেখেন, আমি তাকে দেখেছিলাম 2020 সালের 3 জানুয়ারি সন্ধ্যা 7টায়। বিশাল বড় একটা কিন্তু বাক্য। আমরা ইংরেজি করতে গেলে ভেবা চেকে খেয়ে যাই, কিন্তু আমরা ভয় পাই। যদি আমরা এই সূত্র অ্যাপ্লাই করে করি তাহলে কিন্তু খুবই সহজ হবে। তাহলে আমি তাকে দেখেছিলাম, এই দেখেছিলাম এটা হচ্ছে ভার্ব, এটাকে আমরা নির্ণয় করলাম। তাহলে একে প্রশ্ন করব কে দেখেছিল? আমি দেখেছিলাম, আমির ইংরেজি হচ্ছে আই। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ভার্ব। তাহলে দেখেছিলাম, দেখেছিলাম এটা কিন্তু পাস্ট, ভি টু হবে। ঠিক আছে, দেখার ইংরেজি কি? মিট। তাহলে দেখেছিলাম এটা হবে ভি টু, মেট হবে, মেট। আই মেট, কি দেখেছিলাম? তাকে, বা কাকে দেখেছিলাম? তাকে, দুটাই কিন্তু হয়। তাহলে তাকের ইংরেজি হচ্ছে হার অথবা হিম। আই মেট হিম, বা আই মেট হার, আমি তাকে দেখেছিলাম। তারপরে কাকে চলে গেছে, প্লেস কোন জায়গায় দেখেছিলাম এই বাক্যের মধ্যে নাই। ওকে, টাইম কখন দেখেছিলাম? 2020 সালের 3 জানুয়ারি সন্ধ্যা 7টায়। দেখছেন, বাংলা এদিক থেকে যাবে, ইংরেজি ওদিক থেকে যাবে। বাংলায় বড় বিষয়টা আগে বসে, তারপরে ছোট, তারপরে আরো ছোট। আর ইংরেজিতে ছোট সবার আগে, তারপরে বড়, তারপরে আরো বড়। তাহলে এটার ইংরেজি হবে, এই দেখেন, সন্ধ্যা 7টা, সন্ধ্যা 7টার ইংরেজি হচ্ছে অ্যাট 7 PM। অ্যাট, ছোট সংখ্যা, ছোট বিষয়ের পূর্বে অ্যাট বসে। ওকে, 3 জানুয়ারি, তাহলে 1 3 জানুয়ারি, জানুয়ারি। ওকে, 1 3 জানুয়ারি 2020 সালের, এটার ইংরেজি হচ্ছে ইন 2020। ওকে, তাহলে আমি তাকে দেখেছিলাম 2020 সালের 3 জানুয়ারি সন্ধ্যা 7টায়, এটার ইংরেজি হবে আই মেট হার, আমি তাকে দেখেছিলাম অ্যাট 7 PM অন 3 জানুয়ারি ইন 2020। ওকে, আমি তাকে দেখেছিলাম 2020 সালের 3 জানুয়ারি সন্ধ্যা 7টায়। এরপরে দেখেন, আগামীকাল বাবা ট্রেনে ঢাকা যাবে বা ঢাকা যাবেন। তাহলে এই যে যাবে, এটা কিন্তু ক্রিয়া। ক্রিয়া সাধারণত শেষের দিকে থাকে, কখনো কখনো মাঝখানেও থাকে বা একটু ভিতরে থাকে। ওকে, বাংলায়। তাহলে যাবে, আমরা প্রশ্ন করব কে যাবে? বাবা ঢাকা যাবে। তাহলে বাবার ইংরেজি হচ্ছে ফাদার, কিন্তু আসলে ইংরেজিতে এভাবে হয় না, মাই ফাদার হবে। কি হবে? মাই ফাদার, মাই ফাদার। ওকে, এরপর হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে যাবে, যাওয়া, গো মানে হচ্ছে যাওয়া, কিন্তু যাবে এটা ভবিষ্যৎ, তাহলে উইল গো বা শ্যাল গো। মাই ফাদারের সাথে উইল গো হবে, উইল গো। আচ্ছা, মাই ফাদার উইল গো, বাবা ঢাকা যাবে। কি এইখানে নাই। ওকে, কাকে? তাও নাই। ওকে, প্লেস, কোথায় যাবে? এই যে ঢাকা যাবে। তাহলে ঢাকা মানে কি? ঢাকাতে বা ঢাকায়। তাহলে এটার ইংরেজি হবে টু ঢাকা, টু ঢাকা। ওকে, ঢাকা এখানে বড় হাতের হবে যেহেতু একটা প্লেসের নাম বা জায়গার নাম। তাহলে মাই ফাদার উইল গো টু ঢাকা, আমার বাবা আগামীকাল ঢাকা যাবে। দেখেন টাইম, কখন যাবে? এই যে আগামীকাল, আগামীকালের ইংলিশ হচ্ছে টুমোরো, টুমোরো, টুমোরো। ওকে, তারপরে দেখেন হাউ, কিভাবে যাবে? ট্রেনে, ট্রেনের ইংরেজি হচ্ছে বাই ট্রেন। ট্রেনে মানে হচ্ছে বাই ট্রেন, অর্থাৎ বাই ট্রেন মানে হচ্ছে ট্রেনের মাধ্যমে যাবে, বাই ট্রেন। ওকে, তাহলে আগামীকাল বাবা ট্রেনে ঢাকা যাবে, মাই ফাদার উইল গো টু ঢাকা টুমোরো বাই ট্রেন। আচ্ছা, এভাবে যদি আমরা অ্যাপ্লাই করি 10টা বাক্য তাহলে কিন্তু হয়ে যাবে। এখন আমরা একটু ব্যতিক্রম শিখবো। ঠিক আছে, ব্যতিক্রম শিখলে আমরা শিখতে পারবো। এভাবে 10টা সেন্টেন্স আপনি আয়ত্ত করবেন, দেখবেন আজীবন আপনার আর সমস্যা হবে না বাক্য তৈরি করতে এবং কথা বলতে এবং রিয়ারেঞ্জ করতে। চলুন তাহলে আর 5টা দেখে নিই। আমরা 5 নাম্বার বাক্যে দেখি, তুমি তোমার মামার সাথে মেলায় গিয়েছিলে। তাহলে এই যে গিয়েছিলে এটা হচ্ছে ভার্ব, এটা দ্বারা কাজ করা বুঝাইছে, মানে যাওয়া, খাওয়া, হওয়া এগুলো বুঝাইছে। তাহলে কে গিয়েছিলে? কে গিয়েছিল? কে গিয়েছিল? তুমি গিয়েছিলে। তাহলে
তুমির ইংরেজি হচ্ছে ইউ। ওকে, তারপর হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে গিয়েছিলে, তাহলে গো মানে যাওয়া, আর ওয়েন্ট মানে গিয়েছিলে। ঠিক আছে, তাহলে ওয়েন্ট, ইউ ওয়েন্ট। কি, এখানে কিন্তু উত্তর নাই। কাকে, এখানে উত্তর নাই। প্লেস, কোথায় গিয়েছিলে, কোথায়। প্লেস মানে হচ্ছে কোথায়, তাহলে কোথায় গিয়েছিলে, মেলায়। মেলার ইংরেজি কি, মেলার ইংলিশ হচ্ছে টু ফেয়ার। টু ফেয়ার, অর্থাৎ ইউ ওয়েন্ট টু ফেয়ার, তুমি মেলায় গিয়েছিলে। টাইম, এখানে কিন্তু সময়ের উল্লেখ নাই, তাহলে আমাদের দরকার নেই। হাউ, কিভাবে গিয়েছিলে, তোমার মামার সাথে। তোমার মামার ইংরেজি হচ্ছে উইথ ইওর, মানে তোমার মামার সাথে, অর্থাৎ উইথ ইওর আঙ্কল। ঠিক আছে, উইথ ইওর আঙ্কল। তাহলে ইউ ওয়েন্ট টু ফেয়ার, তুমি মেলায় গিয়েছিলে উইথ ইউর আঙ্কল, তোমার মামার সাথে। ঠিক আছে, তোমার মামার সাথে। এরপরে দেখেন 6 নম্বর বাক্যে, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এই বাক্যে কিন্তু ভার পাওয়া যাচ্ছে না। হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, এগুলো কিন্তু কোনো কথাই কোনো কার্য সম্পাদন করে নাই, কিন্তু হাঁটা হয়, এই হয়টা উজ্জ্ব আছে। হাঁটা হয় স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে আমরা ওই হয়টাকে প্রশ্ন করব, কে হয় ভালো, হাঁটা। তাহলে হাঁটার ইংরেজি হচ্ছে ওয়াকিং। ওয়াকিং, ঠিক আছে, ওয়াকিং। আমরা এই জিরান করেও সাবজেক্ট তৈরি করতে পারি, যখন ব্যক্তিবাচক সাবজেক্ট পাওয়া যাবে না, তখন কিন্তু আমরা এই যে ওয়াকিং অথবা টু ওয়াক, আমরা আরেকটা জিনিস দিতে পারি, টু ওয়াক। ঠিক আছে, ওয়াক, এভাবেও কিন্তু ইনফিনিটিভ দিয়েও কিন্তু আমরা সাবজেক্ট তৈরি করতে পারি, টু ওয়াক। আচ্ছা, ওয়াকিং হয়, তাহলে ভার্ব হচ্ছে হয়, হয়ের ইংরেজি হচ্ছে ইজ। ওয়াকিং ইজ, আচ্ছা গুড। কি, হাঁটাটা কি, হাঁটাটা হচ্ছে ভালো, তাহলে গুড, ওয়াকিং ইজ গুড। ওকে, এরপরে দেখেন কাকে, নাই কিন্তু, যখন কাকে দ্বারা প্রশ্নগুলো পাওয়া যাবে না, তখন কিন্তু আমরা কার জন্য হতে পারে এখানে, কার জন্য। ঠিক আছে, অথবা কার কাছ থেকে হতে পারে কিন্তু। ঠিক আছে, কার কাছ থেকে, কাছ থেকে, এগুলা কিন্তু আমরা নিতে পারি। ঠিক আছে, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। ওকে, তাহলে ওয়াকিং ইজ গুড, হ্যাঁ, কার জন্য ভালো, মানে ফর হেলথ, অর্থাৎ স্বাস্থ্যের জন্য ভালো, ফর হেলথ, হেলথ। এটা আরেক ভাবে করা যায়, যখন আমরা প্রশ্ন করব, প্রশ্ন করতে করতে যখন কিছু না পাবো, তখন বসিয়ে দিতে পারি। যেমন কে, ওয়াকিং, অথবা টু ওয়াক, হয়, ভার্ব হচ্ছে হয়, কি, আচ্ছা গুড। ওকে, ওয়াকিং ইজ গুড অথবা টু ওয়াক ইজ গুড। কাকে নাই, প্লেস নাই, টাইম নাই, হাউ নাই। ওকে, কিন্তু এখানে কিন্তু আমাদের যে স্বাস্থ্যের জন্য এই শব্দ থেকে গেল, তাহলে এটা আমরা জায়গা মতো বসায় দিলাম, ফর হেলথ। এভাবে করা যায়, কিন্তু কাকে দ্বারা প্রশ্নগুলো যদি না পাওয়া যায়, তাহলে আমরা কার জন্য প্রশ্ন করতে পারি, কার কাছ থেকে আমরা প্রশ্ন করতে পারি। যেমন এই যে এই বাক্যটাতে, সে একটি কলম কিনলো আমার জন্য। ঠিক আছে, যে কিনলো হচ্ছে ভার্ব, কে কিনলো, সে। তাহলে আমরা এই যে সি ব্যবহার করলাম, সি কিনলো, অর্থাৎ এটাও কিন্তু ভি টু হবে, অর্থাৎ পাস্টের কথা। তাহলে বাই মানে হচ্ছে কেনা, এটার ভি টু হচ্ছে বট। ভি টু হচ্ছে বট, বিও ইউ জি এইচ টি, বট। হি বট, সে কিনলো। কি কিনলো, একটি কলম, তাহলে এটার ইংরেজি হচ্ছে আ পেন। ওকে, হি বট আ পেন, সে একটি কলম কিনলো। কিনলো কাকে, এখানে নাই, কার জন্য, এই যে আমার জন্য। ঠিক আছে, আমার জন্য, এটার ইংরেজি হচ্ছে ফর মি, আমার জন্য। ওকে, তারপরে প্লেস নাই, টাইম নাই, হাউ নাই। ওকে, আমরা তাহলে দিব না। ওকে, এরপর হচ্ছে তিনি কিছু টাকা ধার নিবে আমার কাছ থেকে। কে নিবে টাকা ধার, তিনি, তিনির ইংরেজি হচ্ছে হি। আচ্ছা, আমরা কিন্তু একটা মিস্টেক করি, তিনি মাত্র হচ্ছে হি, অর্থাৎ পুরুষবাচক শব্দ এটা, আর সে এটা কিন্তু মেয়েবাচক, স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে, তাহলে হি টাকা ধার নিবে, এটা হচ্ছে কিন্তু ভার্ব, তাহলে হি অর্থাৎ তিনি, সে, এটার ইংরেজি হচ্ছে হি। ধার নেবে, ধার নেওয়ার ইংরেজি হচ্ছে ধার নিবে, তাহলে উইল বড়, উইল বড়। ঠিক আছে, সে ধার নিবে। কি ধার নিবে, কিছু টাকা, কিছু টাকার ইংরেজি হচ্ছে সাম মানি। ওকে, সাম মানি। তাহলে হি উইল বড় সাম মানি, সে কিছু টাকা ধার নিবে। ওকে, এরপরে কাকে, নাই, প্লেস নাই, টাইম নাই, হাউ নাই কিন্তু। ওকে, কিন্তু কার জন্য, এটাও পাওয়া যাচ্ছে না, কার কাছ থেকে, এখানে কিন্তু আছে আমার কাছ থেকে। আমার কাছ থেকে ইংরেজি হচ্ছে ফ্রম, ফ্রম মি, অর্থাৎ আমার কাছ থেকে। ঠিক আছে, এই যে এটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, আমার কাছ থেকে। ওকে, ফ্রম মি, হি উইল বড় সাম মানি ফ্রম মি, সে কিছু টাকা ধার নেবে আমার কাছ থেকে। তাহলে আপনাদের জন্য একটা কোয়েশ্চেন থাকলো, দেখি উত্তর দিবেন আমার কমেন্ট বক্সে। সেটা হচ্ছে, আমি প্রতিদিন স্কুলে যাই। এটা আপনারা ইংলিশ করবেন, আর যদি পারেন তাহলে পায়ে হেঁটে, এটা একটু এর সাথে লাগিয়ে দিবেন, পায়ে হেঁটে। তবে যে পারবেন, আমি প্রতিদিন স্কুলে যাই, এটা করবেন, অথবা আমি পায়ে হেঁটে প্রতিদিন স্কুলে যাই, এটা করে আমার কমেন্ট বক্সে আপনারা দিবেন। ঠিক আছে,
এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে বা আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর অবশ্যই এটা একটু ইংলিশ করে আমার কমেন্ট বক্সে লিখবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ এবং ভালো রাখুন, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।